একটি ট্রেন দুর্ঘটনায় ছেলেটির বাদ যায় দুটি পা। তখন ছেলেটির বয়স মাত্র ১০ বছর। অদম্য ইচ্ছাশক্তির কারণে পরবর্তী সময়ে ২ পা ছাড়াই জয় করেন ইংলিশ চ্যানেল। ছেলেটি আর কেউ নন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম প্রতিবন্ধী সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য। আজ এই ভিডিওর মাধ্যমে জানবো ইংলিশ চ্যানেল পার করা এই মাসুদুর রহমান বৈদ্যের কথা। ১৯৬৮ সালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বল্লভপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম হয় মাসুদুর রহমান বৈদ্যের। তার পিতা ছিলেন বল্লভপুর গ্রামের এক মসজিদের ইমাম। মাসুদুর রহমান বৈদ্যের যখন ১০ বছর, তখন রেল লাইন পারাপার করার সময় ট্রেন দুর্ঘটনার কারণে হাঁটুর নিচ থেকে ২ পা বাদ যায় তার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার কিছুদিন পর থেকে তিনি সাঁতার কাটার অনুশীলন শুরু করেন। শুরুতে পা না থাকার কারণে সাঁতার কাটতে বেশ অসুবিধার সম্মুখীন হন। তার কোমর বারবার জলের নিচে ডুবে যেতে থাকে। তিনি অনুশীলন করেন কিভাবে হাতের সাহায্যে ভেসে থাকতে হয়, কিন্তু কিছুতেই তিনি হাল ছাড়েননি। ১৯৮৯ সালে মহারাষ্ট্রের পুনে শহরে আর্টিফিশিয়াল লিম্ব সেন্টার দ্বারা আয়োজিত ১৭টি সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন এবং ১৬টিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি গঙ্গার বুকে পানিহাটি থেকে আহিরিটোল পর্যন্ত সাঁতার কেটে পঞ্চম স্থান ও মুর্শিদাবাদ জেলায় ৮১ কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেন। ১৯৯৭ সালে তিনি হয়ে ওঠেন প্রথম শারীরিক প্রতিবন্ধী সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার হন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রাক প্রণালী তিনি সাঁতার কেটে পার হন। এরপর ২০০১ সালের ২৫শে সেপ্টেম্বর তারিখে স্পেনের টেরিফ দ্বীপ থেকে শুরু করে মরক্কো উপকূল পর্যন্ত ২২ কিলোমিটার পথ পৌঁছান মাত্র ৪ ঘন্টা ২০ মিনিটে। শেষের দিকে সম্ভবত আর্থিক সহায়তার অভাবে আর কোনো বড় প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তিনি। সারাদিন জলে থাকার কারণে তার শরীর ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। রক্তাল্পতা, ডায়াবেটিসের মতো জটিল রোগ দেখা দেয় তার শরীরে। ২০১৫ সালের ২৬শে এপ্রিল ৪৬ বছর বয়সে কলকাতার এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বলতেন, শক্তি, মনোবল এবং স্বপ্ন এই তিনটি একসাথে থাকলে সব বাধাকেই জয় করা সম্ভব। সাঁতারের মাধ্যমে তিনি জীবনের পরীক্ষাগুলোকে জয় করেছেন এবং প্রতিবন্ধী মানুষসহ সাধারণ মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন।